হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ। বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। কিন্তু মনে রাখি বাজার, যারা নাকি দুনিয়া খুশি করতে চাও, দলের নেতা নেত্রীকে খুশি করতে চাও, দুনিয়াদারদেরকে খুশি করতে চাও, ওদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলকেও খুশি করতে চাও, আসলে পাবা না একটাও। তোমাকে দুনিয়াদাররা মনে করে এরা একটা মুনাফেক, এরা একটা দুনিয়াদার, এরা একটা লোভী লোভী লোভী। আরে তাদের কাছেও সম্মান নাই, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে অসম্মান হয়ে ওঠা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দু কিস্তি পর নেহাদানকে সেরা যায়। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দুই নৌকার ভিতরে দুই পা যদি তুমি লাগাও, দুই পাশ থেকে নৌকা যখন সরবে, তোমার ধ্বংস করা কোনো উপায় থাকবে না। বাজান, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলো, দেখবা দুনিয়াতে আল্লাহর ফজলে তুমি সম্মানিত হবা, রেজেকের কোনো অভাব থাকবে না, এমনকি মাখলুকাত পর্যন্ত তোমাকে সম্মান করবে। জোরে বলো কথা ঠিক কিনা? এমনকি হারে তোমার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদবে। যার বাস্তবতা আমার আব্বাজান ফজল করি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বাজার আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ দেখি হালকা একটু মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি হালকা হালকা আকাশ কাইয়া, আবার যেই আকাশ সেই আকাশ পরিষ্কার। দেখছো দেখছো এ দেখছো, দেখো আসমান পর্যন্ত কাঁদবে। আল্লাহু আল্লাহ। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি, তার কথা শুনছিলাম ফরিদপুর কয়ারিয়া। দাদা রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন আর বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনতে চাও না? একটা গরুকেও যদি বলি আমাদের কথা শোনে, এই কথা বইলে দূরে বলে একটা গরু বান্দার ডাক দিয়েছে, গরু এদিকে আয়, জজবার হালাতে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গরু নাকি রশি ছিঁড়ে দৌড় দিয়ে সে সামনে দাঁড়াইয়া গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নীল দরিয়ার পানি যখন শুকায় গেল, বাজার যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই দেওয়ার পরে পানি নদীতে আসবে, পানি এত গুরুত্বপূর্ণ, না খাইয়া মানুষ মারা যাবে, ফসল হবে না, ফসল না খাইয়া মানুষ মরবে। যখন তার কাছে সংবাদ গেল নীল নদীর পানি শুকাইছে, আমির একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি না দিলে পানি আসবে না। আমির বলে, ব্যাপার কি? একটা যুবতী মেয়ে জবাইয়ের ভিতরে পানি আসার শক্তি না আসা, আমার মালিকের শক্তি কোথায়? তখন তিনি নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি আল্লাহর হুকুমে জারি যদি হও হইয়া যাও, যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট 100 যাও, এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও। ফালার সঙ্গে সঙ্গে নদী তার কথা শুই না, সঙ্গে সঙ্গে নদীর ভিতরে পানিতে ভরপুর। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। নদীতে কথা শোনে শোনে। ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। বাজার, সে কিন্তু দুনিয়ার ভিতরে সাধারণ একজন লোক ছিল, ব্যবসায়ী, দোকানদার, বাহালি অর্থাৎ বিভিন্ন পেঁয়াজ রসুন আদা সহ বিক্রি করত। যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ
তার কবরের পাশে যায়, সালাম দেয়, দু চোখের পানি সাইরা দোয়া করে। বাজার আমি স্পিড বোর্ডে যাইতেছি, হঠাৎ দেখি ড্রাইভার ওখানে হঠাৎ বোটটাকে টবেল করলো। ব্যাপার কি? পাশেই তাকাইয়া দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনার তারার কবর ওখানে। যত লঞ্চ স্টিমার ওই নদী দিয়া যায়, তার কবরের পাশ থেকে যখন রওনা করে, লঞ্চ স্টিমার টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনের দিকে যায়। ময়রাও মনে হয় বাসাই করে। আর ওদিকে বড় অনেক, বাংলাদেশের ভিতরে বড় ধনী, সম্পদের কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই। যাইয়া দেখো বিভিন্ন হাইকোর্ট সহ মাজারের ভিতরে পইরা রয়েছে। একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ, ওর কবরের পাশে যে একটু সালামও তো দেয় না, দোয়াও কিন্তু করে না। আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটিতে ঘুমায় রইছে। বাজান ইতিহাস পড়লে দেখবা, সে একজন জজের চাপরাশি, অর্থাৎ জজ সাহেব এজলাসে বিচার করত, আর তার মাথার উপরে টাইনা টাইনা মাথায় বাতাস করত। বাজান আগের যুগে তো এরকম ইলেকট্রিক ফ্যান ছিল না, এরকম সুন্দর ব্যবস্থা ছিল না, তখন মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত। তাদেরকে বলা হয়তো চাপরাশি নাকি। বাজান দাইয়া তালাশ করে দেখো কেমনে সম্মানিত আল্লাহ বানায়। সেই জজ সাহেব, তার কোনো খবর নাই। আর আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটিতে ঘুমায় রয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করে স্মরণ করতে থাকবে। সম্মান বাড়ছে না কমছে? আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যাইয়ে দেখো সিলেটের মাটিতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাজান সিলেটের মাটিতে ঘুমায় রয়েছে। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সিলেটের মাটিতে ঘুমায় রয়েছে। বাজান যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ কবরের পাশে যায়, ভয়তে মনে অস্থির, একটু শব্দ করে না, ময়রাও বাসাই করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। বারবার বলছি যে মাইকগুলো স্টেজের সঙ্গে যে হরেন দেয়, পিছনে হরেন এক মেশিন, এক ক্লিপ, এক ভলিউম, দূরের তো বাড়াই এই পাশে শব্দ কমাই রাখছে, যার কারণে কথা বললে আরাম নাই, শূন্য হয়। বারবার বলার পরে মানে বুঝেই না কি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই হরেনের শব্দ হয়, এই হরেনের শব্দ হয়, এইটা বলে এইটার শব্দ হয়। হ্যাঁ, ওদিকে শব্দ হয় না, এদিকে শব্দ হয়। এইটা বাড়া দেয়, এইটা বাড়া বাড়াইছো, এই বাড়ছে, এইটা এখন বাড়ছে কেমন এক মেশিনে বলে। হ্যাঁ, এখন এইটা আলাদা বাড়ছে কেমন, এখন বাড়ানোর পরে এইটা আলাদা বাড়লে কেমনে? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। বারবার বলছি যে মাইক্রোফোন দূরে রেখে যখন আলোচনা রাখবে, স্টেজে বসে টাস্টার মতো শব্দ কানে আসবে, তখন আলোচনা করতে আরাম লাগে। কিন্তু কানটা করে কি, মুখের সামনে নিয়ে যদি আলোচনা করে তখন এই শব্দ বের হয়, আর দূরে বই বলে দূরের তা বের হয়, তখন আলোচনা করা হয়, মাথা ধরিয়ে যায়।
আল্লাহ রব্বুল আলামিন আমি লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকার সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত কষ্ট করে দূর থেকে অনেক আল্লাহর বান্দারা পাগলের মতো ছুটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে জিনিস পাওয়ার জন্য যে চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দিন রাত্র যত যাইতেছে, সপ্তাহ মাস বছর যাইতেছে, যুগ যাইতেছে, কিয়ামত ততই আগাই আসতেছে। এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত হবে। দিনার দিন আমাদের মধ্যে নেক আমলের মজা কমতেছে আর গুনার প্রবণতা বাড়তেছে। এই নেক আমলের মজা বাড়াবার জন্যে এবং গুনার থেকে ফেরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এখন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার পরে আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হল কথা মানা, কথা মানা। আর বেয়াদব মাহরুম গাস্তাজ ফজলে র, যেখানে বেয়াদব হয়, বেয়াদব মানে কথা মানে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক না? ইবলিস শয়তান এত ইবাদতের ইতিহাস, এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহর হুকুম না পালন করার কারণে সে কিন্তু চিরতরে জাহান্নামের হুকুম পাইয়া জাহান্নামে হয়ে গেছে। কথা ঠিক না? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন গন্ধম খাইও না। শয়তান ধোঁকা দিয়ে গন্ধম খাওয়াইছে না? ধোঁকায় পড়ার পরেই আদম আলাইহিস সালাম নিজের দোষ ত্রুটি বুঝতে পারছে। এরপরে তাওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আর ওই অন্যায় থেকে ফিরিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আসল ব্যাপারটা হলো মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহালপ্পা সাহেব আবুল হাম মার্কা বুঝবেও না, সেই অনুযায়ী জীবনকে চালাবেও না। কথা ঠিক না? আর সবসময় মনে রাখা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছে, সেই শর্তটা হলো ঈমান আনা, নেক আমল করা। ঈমান আনা, নেক আমল করা। ঈমান আনা এবং নেক আমলের বাধা দেয় একটা শত্রু হলো শয়তান, আর একটা শত্রু হলো নফস আম্মারা, আর একটা শত্রু হলো মানুষ শয়তান। এই শত্রু আমাদের চিনতে হবে, চিহ্নিত করিয়া এই শত্রুদের ধোঁকার থেকে বাঁচতে হবে। শয়তান কিন্তু আমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। আল্লাহ বলছেন ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন জাহান্নামের চিরদিন হুকুম দিয়া দেব, তখন আল্লাহর কাছে কসম কাটছে, যেই বনি আদমের উসিলায় আপনি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দিলেন, আমি আপনার ইজ্জতে জালালের কসম খেয়ে বলছি
বনি আদমকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না। নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে জাহান্নামে নেবে, গুনার ভিতরে লিপ্ত করাইবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, দুনিয়াকে আমাদের সামনে এমনভাবে শয়তান উপস্থাপন করবে, যুয়্যিনা লিন-নাস হুব্বু শাহওয়াত, এমনভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে যে আমাদের মন দেল ওদিকে ঝুঁকে যেন পড়ে। কথা ঠিক না? এখন শয়তান তো ওইভাবে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে, দেল মন ঝুঁকে পড়বে। আল্লাহর সঙ্গে যখন নাকি ইবলিস চ্যালেঞ্জ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে খবিস, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে আমার বান্দাবান্দিকে জাহান্নামে নিবি, তাই তুই যাইনি রাখিস। আমার বান্দাবান্দিকে তুই ধোঁকা দিয়া পাহাড় পরিমাণ গুনাহ করাবি, ইমান নষ্ট করাবি, কিন্তু বান্দাবান্দি যখন আমার কাছে খালেস তাওবা করিয়া তেলটাকে নরম করে 2 চোখের পানি ছাইড়ে দিয়া যখন আমার কাছে তাওবা করিয়া মাপ চাবে, আমি ওর জীবনের সব গুণ একসঙ্গে মাফ করব। এমনকি ওর গুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। আচ্ছা, এখন এই কথা শোনার পরে এক শ্রেণী আমার বাজানরা পর্দা আলাই মা বোনেরা হয়তো মনে মনে আশার সাগরে ভাসছে। কি সাগর? আশার সাগর। আশার সাগরে ভাসছে, এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছে, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরও এক শ্রেণী আমার বাজানরা পর্দা আলাই মা বোনেরা, তারা কিন্তু আশায় বসে আছে যে আরও বাঁচবো, 100 বছর বয়স তো মানুষ পায়, তাই সুযোগ থাকবে এক সময় একটা তওবা করে নিলেই তো হয়, তাহলে তো সব মা। কথা ঠিক না ঠিক? কিন্তু বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য বলছে, এই আশা হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত হাজির হয়েছে, আশা পূরণ আর হয় নাই। কথা ঠিকই না? এই জন্য আশার সাগরে যারা ভাসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা মনে রাখেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থান নাম হলো ঈমান। আশা যেরকম বুক ভরা থাকতে হবে, ভয়ও সেরকম থাকতে হবে। উদাহরণ দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একদিন বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় সমস্ত লোক আজকে জাহান্নামী, একটা লোক বেহেশতি, আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার এই বুক ভরা আশা হয় সেই একটা লোক আমি ওমর হতে পারি। আশাটা কত বড়! আবার ভয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে মালিক যদি ঘোষণা করে সব বেহেশতি, একটা জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। যেমন এক শ্রেণী আমার বাজানরা কিন্তু পর্দা আলাই মা বোনেরা আছে, আল্লাহর হুকুম নামাজ পড়া, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজই পড়ে। আল্লাহর হুকুম রোজা রাখা, রমজান মাসে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই রোজা রাখে, আবার আলহামদুলিল্লাহ অন্য অন্য রোজাও রাখে। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার তাহাজ্জুদ সহ অন্যান্য নফল এবার সুন্নতে মুস্তাহাব্বা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ লিপ্ত থাকে। এখন বনি ইসরাঈলের ঘটনা মনে রাখা লাগবে।
এরকম অনেকের আশা এসে যায় যে আমার নজরে তো ওই লোকটা তুলনামূলক জাহান্নামী, আমি তো ভালোই গেছি। কথা ঠিক না? ঠিক। উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি, আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস তো জানেন। সে যখন তার সাগরদেরকে নিয়ে রওনা করছেন, খ্রিস্টানরা ওদের আবুল আখলাক আচার আচরণ দেখিয়া ঘৃণা জমছে তার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের নূর তার ভিতর থেকে উঠে এনেছে। এরপরে মাঝখানে কি ঘটনা হয়েছে জানেন? পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইমানের নূর তার ভিতরে দান করছেন। মাঝখানে বহুত সময় চলে গেছে। ওই খ্রিস্টানদের কিন্তু গাদার শেষ পর্যন্ত বানাইছে। কি গাদা পরিচালকের কি কয়? শুকর পরিচালকও বানাইছে। এত অপমান, অনেক কিছু আল্লাহ করাইয়া দেখাইছে। আল্লাহর রহমত ছাড়া কেউ ভেসে যাইতে পারবে না। কেমনে? তার ভিতরে একটু গর্ব আসছে, ওসে তো আমি ভালো। এই গর্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে। এরপরে আপনারা জানেন বনী ইসরাঈল হাদিসের ঘটনা, 1000 বছরের বাজার, রাতের তাহাজ্জুদ সহ, দিনে রোজা সহ, ইবাদতের ভিতরে কাটাবার পরে খেয়াল আসছে মাপ পাইয়ে যাবে। হাদিসের ঘটনা, জাহান্নামের আগুন জ্বালাবে, আল্লাহর বন্দাকে সেই আগুনের কাছে দাঁড় করবে, আগুনের ধাপ পুষবে, পানির জন্য চিৎকার করবে, ফেরেশতা পানি নিয়ে যাবে। আল্লাহ শিখিয়ে দেবেন বিনামূল্যে পানি দিবা না। মূল্য কি? যদি পানি 1 গ্লাস খাইতে চায়, 1000 বছর যে ইবাদত করছে সমস্ত সব যদি দিতে পারে, বিনিময়ে 1 গ্লাস পানি দিও। একই তো হাদিসের ঘটনা শুনাইতেছে। ঘটনা কিয়ামতের ময়দানে তাই হবে। জাহান্নামের আগুন যখন তার কলিজার ভিতরে ঢুকবে, পানির জন্য চিৎকার করবে, পানি কাছে নিয়ে যাওয়ার পরে বলবে বিনা মূল্যে দেই না, মূল্য পাবো কোথায়? 1000 বছরের ইবাদত সব যদি দিতে পারে 1 গ্লাস পানি। রুহু তো বের হয়, পানির পিপাসা কঠিন অবস্থা কি বুঝেন নাই? কেমন লাগে? বলে ভাই আমার রুহুটা বের হয়, 1 গ্লাস পানি পান করো, সব নিয়ে যাও। যখন সব দেবে সব দিয়ে দিবে, 1 গ্লাস পানি পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা 1000 বছরের ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে দিলা, আমি যে তোমাকে 1000 লক্ষ গ্লাস দুনিয়াতে পানি পান করাইলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? 1 গ্লাসের পানির বিনিময়ে দিয়েছে 1000 বছরের ইবাদতের সব। আমি যে 1000 গ্লাস পানি পান করাইলাম লক্ষ লক্ষ, এর বিনিময়ে আমাকে কি দেবা? বান্দা সেজদায় পড়ে বলে, মালিক আপনার রহমত ছাড়া উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে, বেহেশতে যাবে। এখন আল্লাহর রহমত আসতে হলে গোলামের প্রতি মালিক কোন গোলামের উপরে খুশি? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে। গোলাম যদি মালিকের হুকুম ডানে যাও, গোলাম যদি বামে যায়, যদি বলে বামে যাও যায় ডাইনে, সামনে বললে পিছনে, পিছনে বললে সামনে, যা বলে তা উল্টা, এই গোলামের প্রতি মালিক খুশি নেবে যায়। হ্যাঁ? আর যেই গোলাম মালিক হুকুম করছে শক্তি নাই, পারে না, তারপরে হুকুম পালনের জন্য চেষ্টা করে, আল্লাহ আমরা ফাওকাল আদব, কথা মানা সবচেয়ে বড় আদব। এইটা দেখার পরে ওই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা বাড়ে। আসে না? পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজের তার কোনো প্রয়োজন নাই, আছে? আল্লাহু সামাদ, আল্লাহ সব দিক থেকে বেরিয়ে আস। আপনার আমার তো ইবাদতের মুখাফিক্ষী না আল্লাহ, কিন্তু আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পরীক্ষার হলে, কারণ দুনিয়ার ভিতরেই দেখবেন আপনি যদি সার্টিফিকেট অর্জন করতে চান, পরীক্ষা নেয় না? পরীক্ষা কি? পরীক্ষা নেয় না? আর পরীক্ষার মাধ্যমে এই ছাত্রছাত্রী সম্মানিত হয়, নাহলে অপমানিত হয়। কির মাধ্যমে? কির মাধ্যমে? তা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে
পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার হুকুম অনুযায়ী দেখব কোন আমার বান্দাবান্দি আমার হুকুমটা পালন করছে ভালো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছে। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইছি। আমার মালিকের কিন্তু আপনার আমার নামাজ রোজার অন্য অন্য ইবাদতের কোনো প্রয়োজন নাই, শুধু পরীক্ষা। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, অনেকে ভয় পায় যে হুজুর আসলে বিশেষ করে আমার যুবক বাবারা, পর্দা আলে কিছু মা বোনেরা নামাজের কথা শুনলে ভয় পায়, রোজার কথা শুনলে ভয় পায়, পর্দার কথা শুনলে তো ভয়ের শেষই নেই, হারাম হালাল তমিজ করে খাওয়ার কথা বললে ভয় পায়, সুন্নাত তরিকায় চলতে বলে কি পায়? ভয় পায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নীতি আদর্শ ইসলাম আমাদেরকে দান করছে, এর ভিতরে ভয়ের কিছু আছে? হ্যাঁ, এর ভিতরে তো কিছু ভয়ের কিছু নাই। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলে শয়তানের পূর্বাঞ্চলের ওদিকে কেন ঘুরে যায়? ওই যে তাদেরকে এমনভাবে উপস্থাপনা করিয়া দুনিয়ার এটা দেখায়, বাহ্যিক দৃষ্টিতে খুব সুন্দর, কিন্তু ভিতরে কিন্তু মাকাল ফল। ভিতরে কি আজকে আপনি দেখবেন যত ঘুষখোর শান্তিতে আছে, একজন আপনার নজরে আছে? আসতে কয়দিন আছে? আমি চ্যালেঞ্জ করলাম, নাই। সুদখোর একটাও শান্তিতে আছে? আমি বহু তালাশ করে দেখছি, নাই। এই বেফারদা চলুন নিয়া ঘরে বাইরে কোনো শান্তি আছে? অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, আমরা তো জানি, অবহুত দেখছি। কথা ঠিক না? তাইলে এই যে মিথ্যা কথা বললে ওর মধ্যে শান্তি আছে? ওর নিজের ওই বিষাক্ত মিথ্যার সবলে নিজে ধ্বংস হয়ে যায়। কারণ যে মিথ্যা সাক্ষী দেয়, যে মিথ্যা কথা বলে, ও নিজে শান্তি পায়? ও নিজের ভিতর থেকে ধ্বংস করে বাস্তবতা। কিন্তু তাইলে বোঝা গেল অনেকে মনে করে যে এটার ভিতরে খুব শান্তি, আসলে বাস্তবে শান্তি নাই, আসলে বাস্তবে শান্তি নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শান্তি নাই, পায় নাই, এরপরে এদিকে দৌড়ে কার? ওই যে আল্লাহ বলছেন শয়তান এমনভাবে উপস্থাপন করে দেখায়, ওদিকে মন দেও ঝোঁকে, কিন্তু ওই পূর্বাঞ্চলে পড়া যাইবে না। কথা ঠিক না? ঠিক। দেখবেন আমার আব্বাজান কি একটু উদাহরণ দিয়ে বলতেন, দুনিয়াতে মূলত তিনটা জিনিসে শান্তি। কয় জিনিসে? তিন জিনিসের মূল হিসাব করলে তিন জিনিসই শান্তি। একটা হলো খাওয়ার শান্তি, একটা কি শান্তি? আর একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি। এই তিনটেই তো মূল। হিসাব নিকেশ করলে দেখবেন ঘুরিয়ে ঘুরিয়ে ওই তিনটে। কথা ঠিক না? ঠিক। এই তিন শান্তি কিন্তু দুনিয়াদার হারামখোর, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদ, কুলুমবাজ, খুনি, জুলিম, জালেম, একটা ওদের মধ্যে না। বহু পরীক্ষা করে দিছে, একটাও নেই। সিংহবাগ বড় লোক ঠিক মতো খাইতেই পারে না, ঠিক মতো খাইতেই পারে না। বাংলাদেশের ভিতরে বড় বড় ধনী, বহুত ইতিহাস আছে। তামাম দুনিয়ার ভিতরে বড় ধনী বলছিল, এমন দুনিয়ার কোন ডাক্তার আছে আমার পেটের মধ্যে যদি এক টুকরা গোশত হজম করাইয়া দিতে পারে, দেখাইতে পারে, আমার সব সম্পদ, না জানি সম্পদের অর্ধেক 3 ভাগে রাখবে, কি জানি বলছিল, পুরো স্মরণ নেই, তাকে লিখে দেব। দেখেন তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, পেটের কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এক টুকরা গোশত হজম করার শক্তি নাই। আচ্ছা বলেন তো, ওর এই সম্পদের মূল্য কি? একটু চিন্তা করে কইলেন, আছে কোনো মূল্য? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বাংলাদেশের বড় ধনী ইতিহাস বলে শুনবেন, খালি ডাবের পানি খাই আর যাও খাইয়ে যাওয়া লাগছে, আর কিছু খাইতে পারবে না। আর স্বামী স্ত্রীর শান্তি কত চিনতেই করা যায় না, কত আমরা সব জানি।
আমাদের কাছে এসে বলে, হুজুর এই অশান্তির কোনো শেষ নাই। বুঝেন নাই কথাটা? একটা লাগে আরেকটা লাগে কোনো মিল আছে? কেমনে থাকবে? অসম্ভব। কারণ স্বামী চলে এক ধরনের, স্ত্রী চলে আর এক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন তবিয়ত বানাইছে, কোনো স্বামী যদি অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি ডলাডলি বিভিন্ন কায়দায় করে, স্ত্রী খুব শান্তি থাকে। তো শান্তি থাকে না? আবার কোনো স্ত্রী যদি অন্য পুরুষের লাগে ডলাডলি হাসাহাসি করে, স্বামী খুব শান্তি, স্ত্রী নিয়ে খুব শান্তিতে আছে না? ওই দেখেন, এর ভিতরে আরাম নাই, নাই, বাস্তবে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে স্ত্রী স্বামী শান্তিও নাই, খাওয়ার শান্তিও নাই, ঘুমের শান্তি মোটেও নাই। সিংহভাগ বড় লোক ও পেরার সময় অচেতন হইয়া মদ খাইয়া বিভিন্ন কাদায় ও মানুষের জীবন না, অচেতনে পড়িয়ে থাকে। কথা বলছে, অচেতনে পড়িয়ে থাকে, শান্তি বলতে আসলে নাই। আর দিনদার দুনিয়ার ভিতরে বাংলাদেশেও দেখবে গরিব আল্লাহওয়ালা, তিনি জিনিসের শান্তির শেষ না। কথা ঠিক না? ঘুমের শান্তি তো বুঝছে, ও রাস্তা ওকার ওই ক্ষেতের আইলো আইসে না, ওদের জমির সীমে না, আর গাছের গোড়া হোক কোনো কায়দায় একটা ইট পিট পাইছে, মাথাটা ঠেকাইছে, 10-15 মিনিট পর মনে হয় আরে এই জগতে নাই, ওরে নাকের টান, মনে হয় যে সুখের ঘুম ঘুমায়। এই কথা ঠিক না? ঠিক। তাহলে ঘুমের শান্তি আল্লাহ দিনদার দুনিয়াদার গরিবের মধ্যে দান করছে। স্ত্রী স্বামীর শান্তি যদি দিনদার স্ত্রী হয় আর দিনদার স্বামী হয়, আমাদের বহুত হাজার হাজার লক্ষ লক্ষ জানা আছে, শেষ নাই, শেষ নাই। যখন সারাদিন কাজ করার পরে ঘরে আসে, ঘাম পড়তেছে, স্ত্রী দৌড়িয়ে এসে পাখা নিয়ে একটা টান দেয় বাতাসে, সারাদিনের কষ্ট মুহূর্তের ভিতরে শেষ। আর সারাদিন হাজার হাজার কোটি কামাই করে ঘরে যাওয়ার পরে মুখটার ভেটকিল কি সব টাকা পয়সার মজা সব শেষ। কি শান্তি পাইছে? নাই, পাইবে কোথায়? কথা ঠিক না বেঠি? খাওয়ার শান্তি আমরা তো দেখছি, এই গ্রামে যে আল চাষ করে না, খেত খামারি কাম করে, আগে তো পান্থা পাচ্ছে না, তো ওই যে পানির ভিতরে ভাত দিয়ে থই, মানে ভাতের ভিতরে পানি দেয়। এই এটা বলে শরীরের জন্য এখন বর্তমানে শুনছি ভালো, ডাক্তাররা কয় পান্তা ভাত খাওয়া বলে ভালো, মাঝে মাঝে পান্তা ভাত খাওয়া বলে কি ভালো। ওই পান্তা ভাত আর ওই ডাইল কোন সময় ডাইলে পচছে, বুঝছে? আর আগে তো ওই যে মরিচটা হতো, এখন মরিচ পোড়া, আমরা খাই মরিচ পোড়া, আর ওই পাতলা লাইলে বাসি মাসি যাবো, আর পান্তা ভাত ডিশের ভিতরে ওই হাত দিয়ে একটা লাড়া দেয়, দইও নাই ঠিক মতো, হাত একটা ওই কাপড়ের মধ্যে একটা ঘষা দিয়েছে, দোয়া সাই আসে, এইবার ডিশের মধ্যে লাড়া দিয়া মুখের মধ্যে দেয়, মনে হয় যেন এসে শান্তি খাইয়ে দুইটা ঢেউ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়ামত খাওয়াইলেন। এই যদি পেটের ভিতরে মুখের জিভের ভিতরে যদি খাওয়ার শান্তিটা না থাকে, কোরমা বলেও হাজার উন্নত মানের খাদ্য ও সাইরি মতো লাগে না? আর যদি পেটের ভিতরে এবং জিভের স্বাদ থাকে, মরিচ পুরা ডাইজি যদি টান দিয়ে খায়, 7 দিন শেষ না। আসলে বাস্তবে এইটা দুনিয়া শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা। দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, বিপদের জায়গা, রোগ ব্যাধির জায়গা, সমস্যার জায়গা। এখানে কেউ শান্তি জেলে কোনোদিন পায় না, পাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা বসতে, এই আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে কিসের জন্যে বলেন? পরীক্ষার হলে পরীক্ষার জন্যে, আবার কন এখন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা করবে তা তো বুঝছেন? ঈমান না কামল। কথা কন, ঈমান না কামল। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনে, তামাম দুনিয়া যত জাতি বিচরণ করে, বসবাস করে, সব জাতি না করে না, করে না? এই
আমরা মুসলমান, আমরাও তো পরকাল বিশ্বাস করি। হিন্দুরা, খ্রিস্টানরা, এই ইহুদিরা, অন্যান্য বিজাতিরা, তারা সবাই তো পরকাল বিশ্বাস করে, আমরাও করি। এখন দুনিয়ার ভিতরে ইতিহাস পড়লে, পর্যালোচনা করলে দেখবেন একমাত্র মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইয়া অন্য কোনো জাতি দুনিয়ার চ্যালেঞ্জে টিকতে পারে না। একমাত্র মুসলমান জাতি আমরা চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক টান কইরা গলা টান করে বুক ফুলাইয়া দুনিয়া বাইচে আছে। কথা ঠিক? এখন মুসলমান আমরা আজকে তামাম দুনিয়ার ভিতরে আমরা একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর রসুলের উম্মত, জোর গলায় তার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমরা আল্লাহর ফজল করে চলছি। কথা ঠিক কিনা? তাই যেহেতু চলতেছি, এখন আমরা দুনিয়ার জিন্দিগিটা কি আমাদের এই চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী জিন্দিগির মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। দুইটা জিনিস আমাদের যদি নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তোমাদের জন্য এমন মেহমানখানা আমি বানাই রাখছি, যেই মেহমানখানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর, কেউ কোনোদিন এত সুন্দর জায়গা বা এত সাজে সজ্জিত কেউ দেখে নাই, আর কেউ কানেও শোনে নাই, কেউ মনে মনে পরিকল্পনাও করতে পারে নাই, তার চেয়েও সুন্দর। এই বেহেশত তোমাদেরকে আমি দান করব। আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করে। আর যারা নাকি এই পরীক্ষার হলে সুযোগ পাইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবেন না, অর্থাৎ ঈমান গড়বড়ে করবেন আর নেক আমল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। জাহান্নাম কত ভয়াবহ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত ভয়াবহ, যে এত কঠিন আযাব, এত কঠিন শাস্তির জায়গা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফালাইয়া শাস্তির ব্যবস্থা করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজানদের চিন্তা, তারা দুনিয়া এবং নফস আম্মারা শয়তানকেও খুশি করবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ীও নিজের জীবনকে চালাইবে, এক কথায় দুই নৌকায় পায়ে রাখবে। আছে না নাই? আছে না নাই? বলে হুজুর কেমন? কেমনে করিলেন? ঘুষ খাওয়া এটা কি আল্লাহর হুকুম না আল্লাহর হুকুমের বিরুদ্ধে? সুদ খাওয়া আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? বেপরদা হওয়া আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? ধনী এসে জাকাত হজ আদায় না করা আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? সুন্নাত তরিকা না চলা এটা আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? এরপরে যদি বিপক্ষ হয়, এক শ্রেণী আমার বাজানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এটা কি আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? কথা কয় না? রমজানে রোজা রাখে আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, এরপরে জাকাত দেয়, হজ করে, অন্য অন্য এগুলো করে কি করে না? কার পক্ষে? আচ্ছা, এখন বলেন তো, একটা সে করলো আল্লাহর বিপক্ষে, আর একটা করলো আল্লাহর পক্ষে। এখন ব্যাপারটা কেমন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যারা এইভাবে চলবে, যারা এইভাবে অর্থাৎ দুনিয়াকেও তারা খুশি রাখবে, নফস আম্মারাকেও খুশি রাখবে, এক কথায় দুনিয়াদার দলের নেতা নেত্রীদেরকেও খুশি রাখবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি রাখতে চাবে, দুইটা একাত্রে কোনোদিন হবে না। দুইটা একাত্রে কোনোদিন হবে না, আমি বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুরাতাইন, দুই সতীনের মতো। স্বাভাবিক আপনি দেখবেন এক স্বামীর যদি 2 স্ত্রী থাকে, একসঙ্গে 2 স্ত্রীকে একত্রে যেরকম খুশি রাখা যায় না, একজনকে যদি আপনি খুশি করেন
অন্যজন কষ্ট বা বেজার হবেই হবে। না বাস্তব? না বাস্তব? বাস্তব না বাস্তব? ঠিক দুই স্ত্রীকে এক স্বামী যেরকম একত্রে খুশি রাখা যায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেরকম দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। তুমি দুনিয়াকেও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, এটা কোনোদিন হয় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আসতে কয়। আবার তুমি দুনিয়াকে যদি খুশি রাখো, আখিরাত বেজার হবেই হবে। কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, এই বিবাহ করছে, স্ত্রী বা স্বামী, স্বামী দুনিয়াদার, স্ত্রী আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা? এরপরে হয়তো বা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী বাজে দুনিয়াদার। ঠিক কিনা? এখন স্ত্রী বলে আমার ঘরের ভিতরে টেলিভিশন আনা লাগবে, আর স্বামী বলে না, এই ঘরের ভিতরে টেলিভিশন আসলে সবসময় গুনার ভিতরে লিপ্ত থাকা লাগবে। কি বেকায়দা বাজে কি বাজে না? এখন তুমি স্ত্রীর কথা মানতে যাইয়া তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণের ভিতরে লিপ্ত হও, ওদিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেজার। এরপরে তুমি যখন মসজিদের ভিতরে সেজদায় পড়ে আল্লাহকে খুশি করতে যাও, তখন দেখবা দুনিয়াদাররা তোমার উপরে বেজার। কি বেজার কি বেজার না? এই জন্য দুটোটা একত্রে কি দেখা যায় না? আসতে কম। কিন্তু ভালো করে মনে রাখো, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি যদি নফস আম্মারার সঙ্গে জিহাদ করতে পারো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ না করো, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি রাস্তার ভিতরে নাই না চলতে থাকো, বাজান তুমি দেখো দুনিয়া তোমার পায়ের উপরে এসে পড়বে। কি এসে পায়ের উপরে পড়বে? আবার কম কি পায়ের উপরে পড়বে? বাস্তবতা আছে না নাই? কিন্তু বাস্তবতা আছে, আছে না? আছে না? বাস্তবতার কোনো শেষ নাই। কিন্তু তুমি জানিয়ে রাখো, এক শ্রেণীর আলেম ওলামা আমাদের একত্রে যাইতে পাই। আমরা কই যাইতে পাই? কথা ঠিক না? এক শ্রেণী আমার আলেম ওলামা, আমার বাজাররা, মুফতি মুহাদ্দিস আমার বাজাররা, তারা কিন্তু দেখবেন আল্লাহ মাফ করো, দুনিয়াকে খুশি করার জন্যে, বিভিন্ন পদের জন্যে, সম্মানের জন্যে, টাকার জন্যে বিভিন্ন কায়দায় কায়দায় ইসলাম আল্লাহ এবং রাসূলের হুকুম এর বিরুদ্ধাচরণ কইরা তাদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাই। আবার আল্লাহকে খুশি করার জন্য সে মসজিদের ভিতরে সেজদায় পড়িয়া কবরের ভিতরে দাগ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, কিন্তু ওদিকে দুনিয়াদারদেরকে খুশি করার জন্যে বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম আঁকে। কিন্তু ভালো করে যাই না রাইখো, তুমি খসরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াদার বিভিন্ন মানুষ কিন্তু তোমার ব্যাপারে মন্তব্য করবে, আসলে লোকটা লেবাস সুরাতে আলেম, ভিতরটা দুনিয়াদার শয়তান। কি কথা কান দেখি? এই বাস্তব কিন্তু বাস্তব। সম্মান তো দূরের কথা, মনে মনে ঘৃণা করে, ঘৃণা করে। কি করে? মনে মনে ঘৃণা করে। বাস্তব কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, যাইয়ে দেখো ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। বাজান সে কিন্তু দুনিয়ার ভিতরে সাধারণ একজন লোক ছিল, ব্যবসায়ী, দোকানদার, বাহালি, অর্থাৎ বিভিন্ন পেঁয়াজ রসুন আদা সহ বিক্রি করত। যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, দু চোখের পানি সাইরে দোয়া করে। বাজার আমি কয়েক বছর মাসখানেক, কয়েক মাস মানে বছর খানিক হইতে পারে, আমি স্পিড বোর্ডে যাইতেছি, হঠাৎ দেখি ড্রাইভার ওখানে হঠাৎ বোটটাকে টবেল করলো। ব্যাপার কি?
পাশেই তাকাইয়া দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনার তারার কবর ওখানে। যত লঞ্চ স্টিমার ওই নদী দিয়া যায়, তার কবরের পাশ থেকে যখন রওনা করে, লঞ্চ স্টিমার টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনের দিকে যায়। ময়রাও মনে হয় বাসাই করে। আর ওদিকে বড় অনেক বাংলাদেশের ভিতরে বড় ধনী, সম্পদের কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই। যাইয়া দেখো বিভিন্ন হাইকোর্ট সহ মাজারের ভিতরে পরিবার রয়েছে। একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ওর কবরের পাশে যে একটু সালামও তো দেয় না, দোয়াও কিন্তু করে না। আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটিতে ঘুমায় রইছে। বাজান ইতিহাস পড়লে দেখবা সে একজন জজের চাপরাশি, অর্থাৎ জজ সাহেব এজলাসে বিচার করত, আর তার মাথার উপরে টাইনা মাথায় বাতাস করত। বাজান আগের যুগে তো এরকম ইলেকট্রিক ফ্যান ছিল না, এরকম সুন্দর ব্যবস্থা ছিল না। তখন মাথার উপরে টাইনা বাতাস করত, তাদেরকে বলা হয়তো চাপরাশি নাকি। বাজান দাইয়া তালাশ করে দেখো কেমনে সম্মানিত আল্লাহ বানায়। সেই জজ সাহেব তার কোনো খবর নাই। আর আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটিতে ঘুমায় রয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করে স্মরণ করতে থাকবে। সম্মান বাড়ছে না কমছে? আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, যাইয়ে দেখো সিলেটের মাটিতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাজান সিলেটের মাটিতে ঘুমায় রয়েছে। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সিলেটের মাটিতে ঘুমায় রয়েছে। বাজান যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ কবরের পাশে যায়, ভয়তে মনে অস্থির, একটু শব্দ করে না, ময়ূরাও বাসাই করে। হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ। বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। কিন্তু মনে রাখি বাজার যারা নাকি দুনিয়া খুশি করতে চাও, দলের নেতা নেত্রীকে খুশি করতে চাও, দুনিয়াদারদেরকে খুশি করতে চাও, ওদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলকেও খুশি করতে চাও, আসলে পাবা না একটাও। তোমাকে দুনিয়াদাররা মনে, এর একটা মুনাফেক, এর একটা দুনিয়াদার, এটা একটা লোভী লোভী লোভী। আরে তাদের কাছেও সম্মান নাই, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে অসম্মান হয়ে ওঠা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুকিষ্টি পর নেহাদানকে সেরা যায়। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দুই নৌকার ভিতরে দুই পা যদি তুমি লাগাও, দুই পাশ থেকে নৌকা যখন সরবে, তোমার ধ্বংস করা কোনো উপায় থাকবে না। বাজান তুমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলো, দেখবা দুনিয়াতে আল্লাহর ফজলে তুমি সম্মানিত হবা, রেজেকের কোনো অভাব থাকবে না। এমনকি মাখলুকাত পর্যন্ত তোমাকে সম্মান করবে। জোরে বলো কথা ঠিক কিনা? এমনকি হারে তোমার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদবে। যার বাস্তবতা আমার আব্বাজান ফজল করে রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বাজার আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ দেখি হালকা একটু মেঘাচ্ছন্ন হইয়া, একটু পিরি পিরি হালকা হালকা আকাশ কাইয়া, আবার যেই আকাশ সেই আকাশ পরিষ্কার। দেখছো দেখছো, দেখছো
দেখো আসমান পর্যন্ত কাঁদে। আল্লাহু আল্লাহ। আমার দাদা রহমাতুল্লাহি আলাই, তার কথা শুনছিলাম ফরিদপুর কয়ারিয়া। দাদা রহমাতুল্লাহি আলাই বয়ান করতেছেন আর বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনতে চাও না? একটা গরুকেও যদি বলি আমাদের কথা শোনে, এই কথা বইলা দূরে বলে একটা গরু বান্দার ডাক দিয়েছে, গরু এদিকে আয়। জজবার হালাতে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গরু নাকি রশি সিরিয়া দৌড় দিয়ে সে সামনে দাঁড়াইয়া গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ার পানি যখন শুকায় গেল, বাজার যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই দেওয়ার পরে পানি নদীতে আসবে। পানি এত গুরুত্বপূর্ণ, না খাইয়া মানুষ মারা যাবে, ফসল হবে না, ফসল না খাইয়া মানুষ মরবে। যখন তার কাছে সংবাদ গেল নীল নদীর পানি শুকাইছে, আমির একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি না দিলে পানি আসবে না। আমির বলে, ব্যাপার কি? একটা যুবতী মেয়ে জবাইয়ের ভিতরে পানি আসার শক্তি না আসা, আমার মালিকের শক্তি কোথায়? তখন তিনি নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি আল্লাহর হুকুমে জারি যদি হও হইয়া যাও, যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট 100 যাও, এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও। ফালার সঙ্গে সঙ্গে নদী তার কথা শুই না, সঙ্গে সঙ্গে নদীর ভিতরে পানিতে ভরপুর। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। নদীতে কথা শোনে শোনে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা বাজার, সাহাবায়ে কেরামদের একদল জামাত আর দিনের দাওয়াত নিয়ে যখন এলাকার ভিতরে গেল, এলাকার লোকগুলাই এত খারাপ প্রকৃতির, সাহাবায়ে কেরামদের দিনের দাওয়াত তো শুনলই না, বরঞ্চ তাদের সঙ্গে দুর্ব্যবহার তো করলই। এমনকি রাত্রি হয়ে গেল, কোথায় যাপন করবে? সাহাবায়ে কেরাম কি অবস্থা, বসতেও দেয় না। সাহাবায়ে কেরামদের দলের আমি ডাক দিয়া বলে, যেহেতু কোনো জায়গা পাই নাই, আজকে আমরা রাত্রি যাপন করব জঙ্গলের মধ্যে। যখন সাহাবায়ে কেরাম জামাত নিয়ে জঙ্গলে ঢোকে, তখন ওই দুনিয়াদাররা হাসে আর বলে, দেখছো, শুনছিলাম তো মুসলমান পাগলের জাত, দেখো কত বড় পাগল। আর জঙ্গলের ভিতরে ওরা ঢোকে, জঙ্গলের ভিতরে বিষাক্ত সাপের অভাব নাই, সিংহ বাঘের কোনো অভাব নাই। ওরা জঙ্গলে ঢুকবে আর সিংহ বাঘ ওদেরকে ধরবে, খাবে, একজন কোথার কালকে পাওয়া যাবে না। বাজান ওরা তো হাসাহাসি করে, কিন্তু সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলে ঢুইকা জংলা পশু পাখিকে লক্ষ্য কইরা ওয়াজ করে, বক্তব্য দেয়। কি দেয়? কাদেরকে দেয়? কাদেরকে? জংলা পশু পাখি। ইয়া হারে, জংলা পশু পাখিদেরকে বক্তব্য দিয়া শুনে আমি, এই জংলা পশু পাখিরা, আমরা আল্লাহর হাবিবের একদম সাহাবারা আসছি, আজকে রাত্রে আমরা এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে জায়গা পরিষ্কার করিয়া সইরা যাও, এখান থেকে সরো। আরে আমি বক্তব্য দিতে কথার কথা দেরি, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দাও, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়, সাপ গর্তের থেকে উঠে দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওইটার জায়গা একেবারে পরিষ্কার। জঙ্গলে পশু পাখির কথা শোনে শোনে শোনে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া এবং আখেরাতের পরিচয় যদি আল্লাহর ফজলে একবার আসে, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই দুনিয়াকে খুশি, আল্লাহকে, আল্লাহ রসুলকে বেজার কইরা কোনোদিন সেই পথে হাঁটবে না। জোরে বলেন কথা ঠিক কিনা?
বাজান দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। দুনিয়া দারুল মেহনওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে নিরিবিলি একটু মোরাকাবা চিন্তা করো। আয়নার দিকে মাঝে মাঝে তাকা। আল্লাহ, কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথার থেকে যুগ গেল, কোথার থেকে এক দোকান থেকে চাউল কিনলাম, এক দোকান থেকেই মালামাল সদায় করলাম, কিন্তু এক শ্রেণীর ওরা খাইয়ে আস্তে আস্তে যুবক হয়, আর আমি আস্তে আস্তে আমার কাঁচাদারি পাইকা বুড়া হয়, দাঁতগুলা পড়িয়া বুড়া হয়। আয়নার সামনে তাকাইয়া দেখি একই জিনিস খাওয়ার পরে কিভাবে আমার এরকম পরিবর্তন আসলো। এরকমভাবে লাঠি নিয়ে অনেক সময় ঠেক দিয়ে হাঁটে, বলে কেমন জানি জিজ্ঞাসা করলে, বাজান আপনি লাঠি দিয়া ঠক্কর ঠক্কর করে হাঁটেন, কি তালাশ করেন? কেমন জানি উত্তর দেয়, বাজান আমি লাঠি দিয়া তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল। এ কবরের যাত্রীরা, আর কোনদিন দাড়ি কাঁচা হবে না, আর কোনদিন দাঁত আনবে না, আর কোনদিন সেই যুবকের শক্তি আসবে না। কোথার থেকে দিন রাত্রি গেল। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, এ আমার ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? এই আল্লাহ স্মরণ করায় দেওয়ার জন্য তোমাকে আমাকে বলতেছে। এ আল্লাহর বান্দা বান্দিরা, একজন আর একজনকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, কামলা বিছনা, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিছনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে, না না না, তোমাদের হিসাব মনে ঠিক হয় না, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। হাস আলিল আদি, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? আমার তো মনে হয় এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। এই তো আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, দুনিয়ার মোহ, দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়া বিভিন্ন ক্ষমতা এমনভাবে গ্রাস করছে, সব কিছু অন্ধের মতো দেখে, কিন্তু বাজান রে, হারামে কিন্তু আরাম নাই। এ মুখ খুলে বলো, হারামে কিন্তু আরাম নাই। বলো বলো বলো, হারামে কিন্তু আরাম নাই। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। যদি তাই হয় মুসলমান যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান একবার এক আমার বাজানরা, পর্দারে মা বোনেরা ঠিক মতো এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আছে না নাই? ঠিক মতো এখনো রমজানের রোজা রাখেন না, ঠিক মতো আল্লাহর হুকুম পর্দা ফরজ আদায় করেন না। বাজার এক শ্রেণী এখনো দেখা যায় নামাজও পড়ে, সব আমলে ঠিক আছে, কিন্তু এখনো খাস পর্দা করতে পারে নাই। জোরেখান আছে না নাই? কিন্তু আমার বাজানদেরকে বলবো, আমার বুকেও রাগ করিল না, পর্দায় হুকুমটা তো আমি করি নাই, আমি করছি,
কোন মোল্লা মৌলবি করছে? কে করছে? আল্লাহ। বাজানদেরকে ভালো করে বোঝা লাগবে, আপনি জীবনেও যদি 2 রাকাত নফল নামাজ না পড়েন, জীবনেও যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়েন, আর জীবনে কথার কথা আপনার জন্য 1 সেকেন্ডেরও কোনো জাহান্নামের হুকুম কিন্তু কোরআন হাদিস অনুযায়ী নাই। দরকার আছে, কিন্তু যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, এদের সঙ্গে যদি তুমি ইচ্ছা করে দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই আল্লাহর বান্দারা 1 ওয়াক্ত নামাজ যারা পড়বে বলতে বলতে অন্য অক্ত আইসা গেছে। এরকম ইচ্ছা কইরা কেউ যদি আলিশামি কইরা 1 ওয়াক্ত নামাজ অন্য অক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয়। একটা রোজা যদি রমজানে কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর এর সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেউ যদি একটা মিথ্যা কথা বলো আর মিথ্যা সাক্ষী দাও, বড় কবিরা গুনার ভিতরে একটা বড় কবিরা হলো মিথ্যা সাক্ষী। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। আর যদি ঘুষ খাইয়া সুদ খাইয়া যদি নিজের জীবনকে চালাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটোটা জাহান্নামী। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাই। এইটা শুনলে তো অনেকের কাছে ভয় লাগে। অনেকে বলে চরমোনাই বড় কষ্টের জায়গা, ওই তাদের কথা ছাড়া অনেক তারও আলেম আছে, অনেক হুজুর আছে, অনেক পীর আছে, অনেক বাবার দরবার আছে। দুনিয়ার সব আনন্দ ফুর্তি তাও করা যায়, ওদিকে বেহেশতেও যাওয়া যায়। ওই গেছিলাম পাবনায়, সেখানে বলতেছে হুজুর, এক ধরনের বাবা, তাদের কাছে এক শ্রেণীর আমার বাজানরা অর্থাৎ মুসলমান মুরিদ হইছে। মুরিদ হওয়া তাদের কাজ হলো মরার পরে কাপড়ের মধ্যে কি যেন একটা সাজরা নামা লেখা, ওইটা যদি কাপড়ে ঢুকাইয়া দেয়, ওইটাই বলি যথেষ্ট নাজাতের জন্যে। বলে নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দানের মা বোনেরা, এতই যদি সহজ হইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচো, এরপর কবরে যাও। যদি পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে, যদি কবরের ব্যাপারে এই কথা বলতে পারে, তাইলে এমন কোন বাবা, এমন কোন আছে পীর তোমাকে আমাকে নাজাতের ব্যবস্থা ঘোষণা দিতে পারবে? আর একটু আসতে বলে পারবে? যদি নাই পারে, ভালো মন্দ বিবেচনা ইমতিয়াজ করার শক্তি আমার মালিক কিন্তু মানুষকে তোমাকে দান করছেন। পাগলের উপরে কোনো বাদ বিচার নাই, ওদের জন্য কোনো বেহেশতও নাই, ওদের জন্য কোনো জাহান্নামও নাই। কারণ কি, যেই ব্রেন দিয়ে যেই চিন্তা সব ভালো মন্দ পার্থক্য করবে, এই শক্তিটাই ওর নাই। এই জন্য ওর উপরে কোনো বিচারও নাই। কিন্তু যার ব্রেন ভালো আছে, যে ভালো মন্দ পার্থক্য করার শক্তি আছে, থাকার পরেও যদি ওই পাগলামি কইরা তার বাবায় নাজাত করে জান্নাতে নেবে, অমুক তমুক সমুক কইরা জান্নাতে যাবে, তাইলে বুঝতে হবে নিজের কপাল পড়ছ, ওই শয়তানটা আরও কপাল পড়ছে, আর অন্যান্য আমার ভাই বোন মা বোনদের কপালও পড়াইতে আছে।
জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, নামাজ হুকুম কিন্তু আমার না, আল্লাহর হুকুম। রোজা রাখার হুকুম কিন্তু আমার না, আল্লাহর হুকুম। পর্দা করার হুকুম কিন্তু আমার না, আল্লাহর হুকুম। দুনিয়া হজ জাকাত আদায় করার হুকুম কিন্তু আমার না, আল্লাহর হুকুম। আল্লাহর হাবিবের তরিকা সুন্নাত অনুযায়ী চলা আমার হুকুম না, আল্লাহর হুকুম। আল্লাহর হাবিব বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, আমাকে যদি কেউ চায়, মহব্বত করে পাইতে চায়, আমার সম্পর্ক যদি তৈরি করতে চায়, আপনার অনুকরণ অনুসরণ আপনাকে যেন মহব্বত করে। আর আল্লাহ রসুলের মহব্বতের পরিচয় আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। সে আমার সুন্নাতকে মহব্বত করলো, গোয়াকে আমি রসুল কি মহব্বত করলো। আর আল্লাহ রসুলকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতে যাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইমানকে মজবুত করেন, নেক আমল করেন। কারণ বাজার যার ইমান বাজার নির্ভেজাল হবে, তার অন্তরে এমন শান্তি আল্লাহ লাগাইয়া দেবে, এইটা তুমি বুঝবা না, যারা ইমানদার তারা বোঝে। তুমি যদি নেক আমল করতে পারো, নেক আমলের ভিতরে কত মজা, যারা নাকি নেক আমল করে তারাই বোঝা। বাজার তোমাকে কোনোদিন বোঝানো যায় না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজার ইমান আনবে, নেক আমল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে মালিকের কবরে রওনা করবে। কিন্তু ওই শয়তান নফস, নফস আম্মারা মানুষ শয়তান, তোমার আমার পিছনে শত্রু। বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কালকে বন দিন রাত্রিকে বন না কইরা যে কোনো এক সহি তরিকার সাথে জড়ান, হক্কানি আলেমদের সঙ্গে ভালো মানুষের সম্পর্ক করো। কারণ বাজান এটা আমার হুকুম না, আল্লাহর হুকুম পালন করেন। কারণ নামাজের সঙ্গে থাকলে দেখবেন আপনি অল্প সময়ের ব্যবধানে আপনার নামাজি হয়ে যাবেন। জাকিরিনের সঙ্গে উঠা বসা করলে দেখবেন আল্লাহর ফজল করবেন, অল্প সময়ের ব্যবধানে আপনি একজন জাকিরিন হইতে পারবেন। বাজান একজন ভালো মানুষের সঙ্গে চললে আপনি অল্প সময় দেখবেন একজন ভালো মানুষে পরিণত হইতে পারবেন। কথা ঠিক না বেঠিক? একটা কথা আছে বাজান, এই পীরের পরিচয় মুরিদের উপরে, কথা কয় না? এই আল্লাহর বান্দারা ছাত্রের পরিচয়, উস্তাদের পরিচয় ছাত্রের উপরে। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনাই বুঝি না, অমুক তমুক বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করা, নেক আমল করা, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। কি জোরে বলে, কথা ঠিক কিনা? সেখানে গেলে আমাদের দিন আর দিন ইমান মজবুত হবে, আর নেক আমল করতে পারবো, গুনাহ ছাড়তে পারবো। এরকম জায়গায় যেয়ে তাওবা কইরা মাওলার পাগল হইয়া একবার কবরে রওনা করবো। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো, আর মাপ চাও। যদি কান্নার আসে মনকে বুঝো, মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছ, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলা, কত মেয়ে লোকে বাতাস করলো, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হব। কারণে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আল্লাহ আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দা কিভাবে কান্দে, মালিক আমাদের ছেলে মনে নাই মনে করে বসি রে।
করে দিন গো মাওলা মাফ করে দিন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে, জোর করে কান্দে না। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ কার্যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না।